तो तुम तो हो ही अबू जहल। अबू जहल कहता था ये रसूल नहीं, ये जादूगर है, साधारण आदमी है। বন্ধুগণ আমার, এই জন্য ওদের কথাতে পড়বেন না। যার ছেলে ইন্তেকাল করেছে তার কাছে আমার রিকোয়েস্ট, আজকে তোমার ছেলে যেমন ইন্তেকাল করেছে পেন্ডাল লাগিয়েছো, আল্লাহর নবী যখন মিলাদে পাক আসবে, জুলুসের দিন আসবে, নিজের বাড়িটার থেকে বেশি ভালো করে সাজাবে, একদিনে চারদিকে ঝান্ডা লাগিয়ে দেবে আর পরিচয় দিয়ে দিবে আমরা মাননেওয়ালা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা নবীকে মানে না, যারা নবী কালমা পড়ে নবীকে মানে না, যারা রাসূলকে মানে না, যারা রাসূলকে অসম্মানিত করে, বন্ধুগণ আমার, যখন আপনি নবীর সম্মানের কথা বলবেন, নবীর ইজ্জতের কথা বলবেন, নবীর উচ্চ মাকামের কথা বলবেন, তো মাথা ঘুরে ও আর বুঝতে পারে না, ও আর পাগল হয়ে গেছে। আর যখন বলবেন শয়তানি কথা, দাও চোখ খুলে গেছে, उनकी बातें खिल गई, दिमाग खुल गया, जहन में जितने पर्दे थे सारे पर्दे उड़ गए। बोलेगा हाँ क्या बात है, हाँ नबी मेरी तरह, हाँ सही बात है, सही बात है, वो ठीक কথা বুঝবে। आज बोले नहीं नबी मेरी तरह नहीं, अबे मेरी तरह कैसे होगा, अरे तो मूसा अलैहिस्सलाम तो मेरे नबी की तरह नहीं, ईसा अलैहिस्सलाम तो मेरे नबी की तरह, 24,000 कम में से 1,24,000 हम देख रहे हैं तो मेरे नबी के जैसा मेंटेन ना हो सके, तो तुम फिर नबी मेरे नबी के जैसे कैसे हो गए। तब उसका दिमाग खोल हो गया, उसका दिमाग खराब हो गया। कारण क्या है, उसकी जो खुराक थी आपने उसकी खुराक को बंद कर दिया। उसकी खुराक ये है कि नबी को उसकी तरह कह करके वो काफिर होकर जहन्नम में जाए, तो जहन्नम में जाने वाले लोग हैं। इसलिए इनकी बात सुनना नहीं, झूम के नबी की मिलाद मनानी है, झूम के निकलना है, नबी के जुलूस में निकलो, खुद निकलो, बेटा को निकालो, पोता को निकालो, दादा रिश्तेदार अहबाब अकारीब को निकालो, अब खूब खुशियां मनाओ। अरे रमजान के बाद दिन आए उसको ईद कहते हैं, कुर्बानी के 10वीं तारीख की कुर्बानी उसको ईद कहते हैं, ईद दोनों को ईद कहते हैं, और ईदों के ईद जिसे हो उसको रबीउल अव्वल शरीफ कहते हैं। ঈদের ঈদ এক সরকার বলছে তিনটা ঈদ কোথায় থেকে আসলো, দুটি ঈদ তো তিনটা ঈদ কোথায় থেকে আসলো, তিনটা ঈদ কোথায় থেকে আসলো, যেটা থেকে তুই বুঝতে পারবি সেখান থেকে তিনটা ঈদ বেরিয়েছে। জুমার দিনও তো ঈদ, শুধু রমজান মাসে আর এই রমজান মাসের পরে একদিন ওইটা ঈদ, আর 10 তারিখে ঈদ। হাদিসে লেখা নাই যে জুমার দিন ঈদ, হযরত আদম আলাইহিস সালাম জুমার দিন জন্ম হয়েছে, যার জন্য ঈদ সপ্তাহে ঈদ। তাহলে তুই দুটো ঈদ কেন করে বললি, ये दो ईद है और ये भी ईद है, और ईदों के ईद उसको रबीउल अव्वल शरीफ कहते हैं, जिसे तुम नहीं जानते, तुम नहीं मानते, उसको कहते हैं रबीउल अव्वल शरीफ। কোথায় থেকে আসলো, যেটা থেকে তোর পৌঁছে সেখান থেকে এসেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবীর জুলুস মানিয়ে আল্লাহর নবীর খুশিতে আনন্দ হয়ে আবু লাহাবের মতো পাক্কা কাফির, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হালকা করে দিয়েছে। নোকতা হলো এই, নামাজ পড়ছি, একটা কাফের যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না, একটা মুশরিক যদি বা হজ করে হজ কবুল হবে না, যাকাত দেয় যাকাত কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। কিন্তু একটা কথা একদম জ্ঞান দিয়া শুনবেন, কথা হলো একটা কাফের যদি আল্লাহর নবীর খুশিতে জুলুস বের করে দেয়, আল্লাহর নবীর খুশি আগমনের আনন্দ যদি আনন্দিত হয়ে যদি বা আনন্দ করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার এটাকে কবুল করে তারও বদলা হাসিল দিয়ে দিবেন, তার নামাজ কবুল হবে। এই তাসমিদ নবীর বরকত কেমন, কাফেরের খুশিটাও আল্লাহ কবুল করে, নবীর খুশি কেমন। বন্ধুগণ আমার, সেই নবীর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত গুনাহগার উম্মতের শাফাআত করবে। কোন নবীর ক্ষমতা হবে না যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী সবাই শাফাআত করবে, তারপরে সমস্ত নবীগণ শাফাআত করবে। আর সেই নবী আমাদের মতো, আসল কথা ওনারা নিজের মতো মানে, নিজের মতো মানে ওই কথাটা ডাইরেক্ট বলতে পারছে না, আমাদেরকে এইভাবে লিখছে, দুরূদ করতে হয় না, মুখ করতে হয় না, এই করতে হয় না, ওই করতে হয় না, এটা নাই ওটা নাই ওই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমার মতো মানুষ, नबी हमारे मतलब तो नबी के ऊपर कुरान शरीफ नाजिल हुआ, तेरे ऊपर कुछ हो, हाँ तेरे ऊपर नाजिल हुआ है। शैतान आया और आके खिलाया खूब पानी और पूरी, और बिस्तर में 2-4 लाख लगा के पेशाब करवाया, ये नाजिल हुआ तेरे ऊपर। पैखाना करवाया, भोर में उठ के माँ ने पिटाई करी, बाप ने पिटाई करा, बीवी ने 2-4 गालियां बकी, ये हुआ है तेरे ऊपर, ये तुम पर रोजाना नाजिल होता है। अरे शैतान, नबी को अपनी तरह कैसे करते हो, कैसे करते हो?